আমার একটা ডাউট ছিল অনন্ত ভাই আমাদের কিভাবে রিসিভ করবে, বাট ট্রাস্ট মি আমাদের সবার সবার ধারণা একদম পাল্টে গেছে। ভাইয়া এত ভালো মানুষ, আমাদের আসলে প্রত্যেকটা সেকেন্ড মজা। একটু অভিনয়ের প্রসঙ্গে আসি যে আপনি সম্প্রতি অপারেশন জ্যাকপটে কাজ করছেন, আর সেখানে শুট করার একটু অভিজ্ঞতা শুনি এবং কোন পর্যায়ে আছে শুটিং? অপারেশন জ্যাকপটের অভিজ্ঞতা আমি আসলে খুব মানে বলবো এক্সিলেন্ট সোজা কথা, মানে লাইক আমি বলবো যে ঝন্টু স্যার এবং রাজীব কুমার স্যারের সাথে কাজ করে ইভেন আমি অবশ্যই প্রথমেই আমি থ্যাঙ্কস জানাবো হলো আমাদের যে প্রডিউস করছে অন্তঃসবিজ বা স্বপন ভাই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আন্ডারে, মানে ওনারা আসলে যেহেতু বড় একটা বাজেট পেয়েছে, আর আমরা আসলে নর্মালি রেগুলারলি এই বাজেটে আমরা কাজ করি না। সো আমরা বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছি, বড় একটা বাজেট পেয়েছি এবং তারা যথেষ্ট চেষ্টা করছে পুরো অ্যারেঞ্জমেন্ট দিতে। এবং রাজীব দা, ঝন্টু স্যার তারা কোনো কিছু কমতি দিচ্ছেন না। ইভেন আমরা যদি 8টা হিরো মনে বাংলাদেশের প্রথম একই স্ক্রিনে কাজ করছে, ইভেন ট্রাস্ট মি মানে আমি এটা প্রাউড করে বলছি, মানে অন্ত ভাই আমাদের সবচেয়ে সিনিয়র আমাদের হিরোদের মধ্যে, সে আমাদের এতটাই কাছে মানে আগলিয়ে রেখেছে, মানে আমরা 8জন এখন কখনো ভাবতে পারি না আমরা আলাদা। ইভেন আমাদের একটা সুন্দর পরিবার হয়ে গেছে। আমরা শুটিং এর বাইরে প্রতিদিন আমাদের কানেকশন হচ্ছে, যোগাযোগ হচ্ছে, দেখা হচ্ছে, গেট টুগেদার হচ্ছে। সো আমরা নতুন একটা ফ্যামিলি পেয়েছি, নতুন একটা পাওয়ার পেয়েছি। সো অপারেশন জ্যাকপটের জন্য সবচেয়ে বড় কথা আমরা একটা খুব পাওয়ারফুল ফ্যামিলি পেয়েছি, আমরা একটা মানে হিরো এবং হিরোদের পুরো ফ্যামিলি। আর অপারেশন জ্যাকপট আমি বলবো এটা একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে। এক হলো এটা গল্প, এটা বড় হিস্ট্রি, আর সবচেয়ে বড় আমাদের সবার ডেডিকেশন। এখানে ডিরেক্টরের বেস্ট ডেডিকেশন দিচ্ছে, আমরা 8জন হিরো এবং সব আর্টিস্টরা তাদের বেস্ট ডেডিকেশনটা দিচ্ছে, এবং গল্পটা অদ্ভুত লিখেছেন যে আর কি লিখেছেন। সো সব মিলে আমার মনে হয় এটা একটা মাইল ফলক হবে এবং হতে বাধ্য। যেটা বলছেন যে সবার মধ্যে একটা ভালো সম্পর্ক, আমরাও সোশ্যাল মিডিয়ায় প্রায় আপনাদের বিভিন্ন ছবি দেখি, খুনসুটি দেখি। তো এই যে সম্পর্কটা আসলে কার সাথে ভালো সম্পর্ক গড়ে উঠেছে বেশি, এবং তাদের সাথে আপনি কি একজন আর্টিস্ট হিসেবে কেমন দেখবেন? আসলে আমি যদি মানে ব্যক্তিগতভাবে আমি এটাকে মানে কি বলে এটাকে কি বলবো এটাকে মানে ডিফাইন করি সম্পর্ক আমার সাইড থেকে, ইমন ভাই নীরব ভাইয়ের সাথে আমার আগের থেকে একটা সুসম্পর্ক ছিল, কারণ আমি আগে মডেলিং করতাম, তারাও মডেলিং করতো। সো তারা অ্যাজ এ সিনিয়র ভাই হিসাবে আমাকে সবসময় খুব স্নেহ করতো। জয় জন আমার অ্যাকচুয়ালি উই আর লাইক ব্রাদার, আমরা কখনো ফ্রেন্ড বা কলিগ হিসাবে কখনো আমরা মানে কাউন্ট করি না, আমরা লাইক আ ব্রাদার। সো আমরা এই 5জন তো হয়ে গেলাম। আমান ভাই একটা সলিড লোক, আমান রেজা ভাই মানে হি ইজ এ ভেরি সলিড একটা পার্সন, খুব মানে বিগ হার্টেড মানুষ, খুব ভালো মানুষ। সো তার সাথে আমাদের খুব ভালো আগে রিলেশন। আর রওশন তো সত্যি কথা মানে যেহেতু আমি জ্যাজের ছিলাম, রওশন আমার পরে জ্যাজে এসেছে, তো আমাদের মধ্যে একটা ভাই ভাই সম্পর্ক আগের থেকে আছে। তো আমার সাইড থেকে 7জনের সাথে খুবই ভালো রিলেশন আগে ছিল, এবং তাদের সাথে আমাদের যে মানে সম্পর্কের কেমিস্ট্রিটা খুবই ভালো ছিল, রসায়নটা। আর সত্যি কথা আমি প্রথম যখন কাজ করতে এসেছিলাম এডিসিতে ফার্স্ট আমি কাজ করতে আসি অপারেশন জ্যাকপটে, আমার একটা ডাউট ছিল অনন্ত ভাই আমাদের কিভাবে রিসিভ করবে, বাট ট্রাস্ট মি আমাদের সবার সবার ধারণা একদম পাল্টে গেছে। ভাইয়া এত ভালো মানুষ, সত্যি কথা তাকে মানুষ 1000 বছর আল্লাহ বাঁচায় রাখুক এবং তাকে এরকমই রাখুক এবং সে এরকমই থাকুক। এত ভালো মানুষ এবং আমাদের এত সুন্দর করে একটা গ্রুপ ক্রিয়েট করে দিয়েছে। আই হোপ এটা মানে আমরা যতদিন বেঁচে থাকবো এই গ্রুপটা আমাদের মেনটেন করবো। শুটিংয়ে গিয়ে অনন্ত জলিল ভাইয়ের সাথে কোনো মজার স্মৃতি আছে? আমাদের আসলে প্রত্যেকটা সেকেন্ড মজার, কারণ আমরা হয় কি 8জন, মানে ভাইয়া আমাদের সিনিয়র হলো, আমাদের সাথে এত সুন্দর বন্ধুসুলভ আচরণ করে। আমরা সব কিছু একটা শর্ট নিয়ে হোক বা যে কোনো টপিক নিয়ে আমরা সবাই খুব সবাইকে ফান করি, বা এক একদিন এক একজনকে টার্গেট করি যে ওকে আমরা আজকে টার্গেট করেছি, ওকে আজকে আমরা পচাবো, যেটা খাঁটি বাংলা বলে, বন্ধুদের মধ্যে যেটা বলে। সো আমরা একদম টার্গেট করি ওদিন, একে ধরে আমরা ফান হয়। আর আমাদের যেহেতু যেমন খুলনার সাইডে আমাদের পানির নিচে আমাদের কাজ করতে হচ্ছে সারাদিন, আমরা 5 দিন একদম পানিতে ভেজা, সেই ময়লা মানে ময়লা নদীর পানি, কিন্তু ওইখানেও দেখা যাচ্ছে সবাই ইনজুর হচ্ছে, নীরব ভাই ইনজুর হলো, ইমন ভাই ইনজুর হলো, জয় জন সবাই আমরা সবাই ব্যথা পেয়েছি কম বেশি, কিন্তু তার মধ্যে যে একটা ফান, এত মানে কষ্টের ভিতরে আমরা এই পানির ভিতরে এই কষ্টটাকে কষ্ট ফিল করছি না, এনজয় করছি। সো আসলে মেমোরিজ এখানে এত মেমোরিজ হয়ে গেছে, স্পেসিফিক কোনো মেমোরিজ আর শেয়ার করা টাফ। অভিনয় নিয়ে আরেকটি কথা বলবো, আপনার শুরুটা হয়েছিল সম্ভবত দেশাদার লিডার দিয়ে বড় পর্দায়, এবং সেটা কিন্তু বেশ ভালোই ছিল আপনার প্রথম সিনেমা হিসেবে। তো তারপর কোথায় যেন শিপন মিত্র একটু হারিয়ে গেল, মানে কাজ করছেন আপনি কিন্তু ওই ধরনের লিড ক্যারেক্টার বা শিপন মিত্রকে ভেবেই একটা সিনেমা বানানো বা স্ক্রিপ্ট করা, এটা হচ্ছে এইটা আমি বলবো হয়তোবা 3টা জিনিস, যদি অনেস্টলি আমি ওপিনিয়ন দিই, 3টা জিনিস হয়তোবা আমার সাথে অ্যাডজাস্টমেন্ট হয় না। নাম্বার 1 হয়তোবা আমার মনে হয় ফিল্মে প্রথম একটা লাক ফেভার করার ব্যাপার আছে, আমি বড় করে আসার পরে হয়তো আমার লাকটা ফেভার করেনি। নাম্বার 2 হয়তোবা আমাদের যারা ভাববে, মানে আমাদের সিনিয়র গার্ডিয়ান যারা, আই মিন পরিচালক এবং প্রডিউসার, হয়তো আমাকে সেভাবে ভাবেইনি, কারণ আমি চাইলেও ভালো কিছু করতে পারবো না আমাকে নিয়ে যদি তারা কাজ না করে, কারণ আমি ইন্ডাস্ট্রিতে এখনো নতুন, আসলে আমি এখনো এমন কিছু হয়ে যায়নি। আর তৃতীয় কথা হলো আমারও কিছু ভুল আছে,
হয়তোবা, কারণ মানে সবকিছু তো নিজের একটা ভুল থাকে। আমি 3টা জিনিস মিলে আমি আমার নিজের ঘাড়ি নিয়েছি, হয়তোবা আমার কিছু ভুল ছিল, বাট এই ভুলগুলোকে আমি অতিক্রম করে আমি আশা করছি যে নেক্সট ইয়ার থেকে আবার নতুন করে চেষ্টা করবো, আবার নতুন করে শিপনকে প্রেজেন্ট করার। লেটস সি, সবাই যদি সাপোর্ট দেয় আবার আমাকে দেখবে। অবশ্যই আমরা আপনার জন্য দোয়া করি এবং সবসময় আমরা চাই আপনি ভালোভাবে কামব্যাক করুন, কারণ আপনার ডেবিউটা খুবই ভালো জি। হয়েছে।